একটা জিনিস দেখলুম, এখানে যার লোক আছে তার 10 গুণ লোক বাজারে ঘুরছে। কি বুঝছেন আপনারা বলুন? কারা ঘুরছে জানেন? চ্যাংড়ারা। চ্যাংড়া, আমাদের দেশের লোক তো চ্যাংড়া চেংড়ি বললে রাগ করে, কিন্তু বাংলাদেশের লোক বলে এই চ্যাংড়া, এই শোন, এই চেংড়ি শোন, এই বেটা। কি বুঝলেন না? তো মোহতারাম, আমাদের দেশে আজকাল জালসা হলে বাবা যুবকদের খেল লেগে গেল। ওরা কানে যদি শুনতে পায় জালসা হচ্ছে, আর ভাব যতই কাপ থাক যাবে, ঠিক না? আল্লাহু আকবার। আমি যেটা দেখলাম যেভাবে ঘুরছে ছেলেরা, যুবকরা, সবকটাই কিন্তু মুসলমানদের ছেলে। এখানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডোকল, মুচি, মেথর, বাগদি, কুল, ভিল কেউ আসেন, সবাই মুসলমান, তাই না? জোরে বলুন। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন না? একটু বসুন, আসুন আসুন ভাইজান, চলে আসুন, চলে আসুন। সকলে বেচারারা দাঁড়িয়েছেন, বসতে বন্য মিলে ভুল করুন নাকি? বলিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সকলে বসে যান। এই প্রজেক্টর ম্যান কে আছে গো? ওদিকে বন্ধ হয়ে গেছে, নাহলে এখনো গোলমাল শুরু হয়ে যাবে। প্রজেক্টর ম্যান কোথায় আছো? তাড়াতাড়ি এসো, নাহলে মা বোনরা এখনই গোলমাল শুরু করে দিবে, চেঁচামেচি শুরু করে দিবে। কি করবে না করবে না জোরে বলুন। এখন যেখানে প্রজেক্ট না চলছে বাবা, মা বোনরা সেই জালসাই দিছে না, আমাদেরকে চারিদিক গোল করে ঘিরে দিবে। তারপরেও যদি ছবিতে না দেখতে পাই তাহলে জালসা হয়ে লাভ আছে? কি বুঝলে? বলছে না? কিন্তু আর একটা দিনই উন্নতি দেখছি বাপ, এই তেতুলিয়া মেয়ে ছেলেদেরকে যেমন পর্দা করে গোল করে ঘিরে দিয়েছে, এরা বলছে ছেলেরা বা বাচ্চাকে নিয়ে এদেরকেও পর্দা করে দিয়ে দেখেন চারিদিকে ঘিরে দিয়েছে। বুঝতে পারলেন না? ঘিরে দিয়েছে না, দেয়নি? যাক, এদেশে যাক উন্নত ভালো হয়েছে, ছেলেদের সাথে মেয়েদের সাথে সাথে ছেলেদেরও পর্দা আছে, নাকি বলছেন? ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, ছোট ছোট স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালের মা খালারা, বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনী মজলিসে, দিনী মজমাতে বসার আসার তৌফিক দিয়েছে বাবা। সে আল্লাহর শানে মোহাব্বত দিয়ে একটু অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলি ভাই আলহামদুলিল্লাহ। বললে গুনাহ হবে না? নাকি হবে? নাকি হবে? তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি, মাগামিনার লাল মরুরদোলা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মজদবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজকে একটা কথা আপনাদেরকে বলি। আমাদের দেশের জালসাগুলা অধিকাংশ, কয়েকটা হয়তো হাতে গোনা বাকি,
বাদ বাকি জালসাতে বাবজি মেলা হচ্ছে, হয়েছে না হয়েছে না? আরে কথা বলে না। কিছু কমিটির লোক থাকে বলে না মেলা দেওয়া হবে, তো আরো কিছু কমিটি বলছে মেলা না দিলে জালসা মানা। কি গো বলছে না বলছে না কথা বলে? কিন্তু জালসায় মেলা দিয়ে লাভ না ক্ষতি? জোরে বলে চরম ক্ষতি, চরম ক্ষতি, যে ক্ষতির সমাধান হবে। আমি রাস্তা দিয়ে এসেছি, দেখলাম বাবুজি যেরকম মেয়েরা সেজেছে আর ছেলেরাও তেমনি ঘুরতে শুরু করেছে, বাস্তব যেটা বলছি। আর মেয়েরাও একেবারে আজকের দিনে সাজার আর সময়ও পেল না, যত রকমের ঝিকিমিকি আয়না লাগাই নেই, একেবারে যত রকমের সব লাগাইছে। কি গো আজকের দেশটা ধ্বংস কাদের জন্য? জোরে বলো। হ্যাঁ আছে না কই বলেন? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। আছে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ঠিক কিনা জোরে বলো? হ্যাঁ, এদিক দিয়ে বাংলাদেশের লোক খুব ভালো, লাখো লাখো শ্রোতা, বক্তা বলার আগে দেখতে শ্রোতা বলি ফেলছে। কি বুঝলেন না? দেখেন 3 দিন হলো বাংলাদেশ থেকে আমি এলাম, জালসা করে এলাম বাংলাদেশে। আমার সঙ্গে সাথী ছিল, আমার দেখেন সফর হাবশে কমাইপুরে বাড়ি, থানায় বাথানপুর। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, কিন্তু আমাদের দেশের শ্রোতারা যদি বলেন তো ভয়ে বলে না, যদি বাইচান্স ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ এ বাবা, কিন্তু ওদের শুনি মুখস্থ, কিন্তু এরা মুখস্থ করে। তো আমাদের শ্রোতারা মুখস্থটাও তারা করতে চেষ্টা করে না। তাহলে আমাদের সকলকে মুখস্থ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। তো একটা কথা বলি বাবা, তো দেশের পরিস্থিতি, জালসার এখন পরিস্থিতি খুবই খারাপ। যেমনি দেশের পরিস্থিতি খারাপ, তেমনি যেখানে জালসা হচ্ছে সে জালসার জায়গারও পরিস্থিতি খারাপ। আমরা মনে মনে করি জালসা অবশ্যই ভালো জিনিস, দোয়ার মজলিস অবশ্যই ভালো জিনিস, অবশ্যই প্রয়োজন দরকার, কিন্তু যতক্ষণ পর্যন্ত মেলা বন্ধ না হবে ততক্ষণ সাকসেসফুল হওয়া যাবে না। আর আমাদের দেশের যুবকরা এরা তো এখন লারে লাপ্পা বাবা দেখতে চাই ভালো। তাই একটা কথা আমার মনে হয়ে গেল, আমাদের দেশের যুবকরা কত নিচে নেমে গেছে তার একটু ছোট্ট প্রমাণ দিয়ে দিই। এখানে স্কুল আছে না? হাই স্কুল আছে, হাই স্কুল আছে। এখানে ছেলেরা হাই স্কুলে পড়ে, মেয়েরা ছেলেরা পড়ে। তো লালবাগ থেকে এরকম থানা, লালবাগ মুর্শিদাবাদ নাকি? তো লালবাগ থানা, লালবাগ থেকে বাবা কলেজের প্রফেসর এসছে তেতুলিয়া হাই স্কুলে, এসে হেডমাস্টার কে যাও মাস্টার সাহেব, হেডমাস্টার কে গো? আমি গেলো বলে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা লিখা। কে আপনি? পরীক্ষা লওয়ার? বলে আমি অমুক জায়গা থেকে কলেজের প্রফেসর হয়েছি। লো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কবে? অমুক দিন আপনার ছেলে মেয়েদেরকে তৈরি হতে, ঠিক আছে? হেডমাস্টার বলে এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে হতে পারো। অমুক দিন কলেজের প্রফেসর আসবে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার খাচ্ছে যে পড়াশোনা করে না। কি নাম? কি নাম? কালু। কালু, খবরদার তুই অমুক দিন স্কুল আসবি নি, ঠিক আছে? ও মাল করে থেকে সবার আগে সকালে বুঝলেন না? যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও জানালা ভেঙে ঢুকেছে। জানালা ভেঙে ঢুকে এরকম টেবিল আছে, টেবিলের তলে 60 এসে
স্কুল খুলে গেল, কলেজের প্রফেসর এলো, হেডমাস্টার এলো, ছেলে মেয়ে এলো, এসে হেডমাস্টারকে নিয়ে ক্লাসে ঢুকে কলেজের প্রফেসর বলছে, ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো? হ্যাঁ করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি না, তো আমার ছেলেরা বলবে কি করি? হ্যাঁ কি করি বলি? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারল। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবে না, কেউ না। তো কলে ওই টেবিলের ভিতর থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। ছেলে তো পারবি তো, টেবিলটা শুয়ে গেল। হেডমাস্টার বলছে, সর্বনাশ, আমার এত সুন্দর সুন্দর ছেলে পিলে পাইল না, আমি নিজে জানিনি। আরে বেটা লেখাপড়া কিছু করে না, আর বলছে আমি পারবো। আর ওকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? পারবি তো? বল। বলে খুব সহজ। হেডমাস্টার চমকে উঠে বলছে, সহজ? সর্বনাশ কি? হ্যাঁ বল তাহলে। তাহলে বলবো? হ্যাঁ, সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর বলছে, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, তার মানে কি? এই বেটা বলছে চুল, তার মানেটা কি? তো বলে, হ্যাঁ নদীকে বিভিন্ন নামে ডাকে না, ডাকে না, জোরে বলুন। কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে পদ্মা, কেউ বলে ভৈরব, কেউ বলে নদী, বলে কি বলে না, জোরে বলুন, বিভিন্ন নামে ডাকে না। তুই বেটা বলছে চুল, বলে আর, বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুখ, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি, বলে আর, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়ে হাত করে বলছে, বেটা কালো যা নেমেছিস আর নামিসনি, এখনো সমাজে চলবে। বুঝতে পারলেন না? পারলেন না? তো আমাদের দেশের যুবকরা এরা নামতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, বা কোনটা বলবো আর কোনটা থবো খুঁজে পেছি। ঠিক না বেটি? জোরে বলো, আছে না নাই? আজকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আজকে দেশের পরিস্থিতি পরিকাঠামো সম্পর্কে বলবো। আজকে মুসলমানদের এত দুর্দিন, বিগত দিনে এত দুর্দিন মুসলমানদের ছিল না। এখন বলুন তো, মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলো না, দুর্দিন না? আপনারা তেতুলিয়াওয়ালারা মনে মনে করছে 95% আমরা, আমাদেরকে কে ঠেকাবে না? কিন্তু একটু আগিয়ে যান লালগোলা, একটু আগিয়ে যান বহরমপুর, নিমতলা, বন্ধনতলা, তারা বুক বাড়িয়ে বলছে আমরা 95 তোদেরকে ঠিক করি। ঠিক না বেটি? কথা বলে। তো আজকে বাবুজি আসুন, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা হয়ে মসজিদমুখী, দিনমুখী হয়ে যায়। দেখবেন মসজিদমুখী, দিনমুখী, কোরআনওয়ালা যখন আমরা হয়ে যাব, আমাদের হেফাজত করবে কে? একটু জোরে বলো। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একজন মহিলা, যে পায়ে থাকে কিনা, কথা বলে না, নূপুর, নূপুর পায়ে থাকে না, মাথায় না, কানে না, নাকে না, গলায়, পায়ে। তবু একবার চেষ্টা করেছিল, আমি একবার উপরে উঠবো, কানে কিংবা নাকে গলায় ঝুলবো, কিন্তু চেষ্টা করেছিল না? করে নিজেরা বলো। কিন্তু বাবুজি পায়ের জিনিস পাই থাকবে, উপরে উঠার চেষ্টা করলে উঠতে পারবে? বসিয়ে দেবেন কে? এটা জোরে বলুন। আল্লাহ চেষ্টা করেছিল, কিন্তু মুসলমানরা যে আন্দোলন করল, কিন্তু ওই আন্দোলনটা না করে যদি মুসলমানরা, আন্দোলন অবশ্যই করবে, কিন্তু তারা সবাই যদি মসজিদমুখী হয়ে যেত, দিনমুখী হয়ে যেত, কোরআনমুখী হয়ে যেত, বলেন তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত না? যেত না? জোরে বলুন। যেত কিনা? জোরে বলুন। কিন্তু জাতি মসজিদ যাবে না, আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা। আমরা চায়ের দোকানে, পানের দোকানে বসে গেল্লা গেবাদ, পরচর্চা, পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল, ডাকে সারা কেউ দিল না। আজকে আমাদের দেশের মানুষ
নামাজ পড়ে না। কত পার্সেন্ট লোক নামাজ পড়ে গো? কথা বলে 2%, 98% লোক নামাজ পড়ে। আর এই 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর আরেক% লোকের নামাজ কি গো হয়? কি হ্যাঁ হয় না? যদি বলে কি করে আপনি জানলেন? আমি বলছি 1% লোকের নামাজ কোন রকম হয়, আর আরেক% লোকের সে আত্মে হেতু জানে তো দরুদ শরীফ জানে না। সভাপতি বলল না, দরুদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। আবার দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বললো। কোনদিন বললো না ইমাম সাহেবকে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখে দেন না, নামাজটা পড়িয়ে দেন না, ঠিক করে দেন না। জীবনেও বলে না। বলে কেন? দেখছি ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি বাই চান্স ভুল ধরিয়ে ফেলে, তাহলে আমার তো ইমামের কাছে মাতাব্বরি দাদাগিরি করা চলবে? কথা বলে না, চলবে না। ইমামের কাছেও চালাক হয়ে যায়, মাথা ছোট হয়ে যাবে, হিট হয়ে যাবে। আর অধিকাংশ, আপনাদের দিকে বলবো না, আমাদের দিকের কথা বলছি, অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজার চিনে না যারা। ঠিক কিনা? জোরে বলুন। সভাপতি করিয়ে দিয়েছে, লাঠি আছে, লাঠির জোর, পয়সা আছে, দে বানিয়ে দে। কোন মাল, কি মাল, কিরকম কেউ দেখিল। আমি আর একটা জায়গা বলিনি, 24 পরগনায় একটা জায়গায় জালসাই গেছিল বাবা। জালসাই যাওয়ার পরে এমন এক সভাপতি করেছে, আজকে আমাদের হাফেজ গোলাম মুস্তফা সাহেব, স্বনামধন্য সভাপতি, বহুত বড় আলেম আপনাদের এলাকার। এখন জালসায় আমরা একই মঞ্চে কত জায়গায় করি, তো সভাপতি করি সভা, তো সভাপতি মাইক নিয়ে বলছে দেখে সবাই মিলে আমাকে সভাপতি বলেছে, আমার কোনো দোষ নেই, সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আবারও বলছে সবাই মিলে ধরে ফিরে আমাকে চেয়ারে বসিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মা বোনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে 2 বার গর্ভবতী হলেন কি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না? আমাদের দেশে কাউকে যদি বলে সালাম আলাইকুম, ও ঘুরিয়ে বলে সালাম আলাইকুম। এখন সালামের উত্তরটা হুজুর দিনু যা লাই খাবা, আমি যাবো না তাই তো তুমি বললি। বলে না না ঠিক আছে, মানে ওরটাই ঠিক। এরকম লোক আছে না না? কথা বলেন। আমাদের দেশের মানুষ নামাজ যদিও পড়ে, নামাজের আরকান আহকাম কি, নামাজ কিরকম করে পড়তে হয় এটাও শুদ্ধ জানে না। আল্লাহ আমাদের উপর নারাজ এমনি হবে না। বেলডাঙ্গা একটা মাদ্রাসাতে আমরা মাগরিবের নামাজ পড়ছিলাম, সৌদি আরবের ইমামে হয়েছিল, তো 3 রাকাত নামাজ তিনি পড়াচ্ছেন ইমাম সাহেব, তো আমিও নামাজে দাঁড়িয়েছি, 1 রাকাত হয়েছে, তো আরেকজনা দৌড়তে দৌড়তে সে পাশে দাঁড়িয়েছে, নামাজ 1 রাকাত হয়ে গেছে, তো আরেকজনা পাশ থেকে বলছে এই তুই কোটে সেজদা দেবে, তো সেজদার জায়গা আছে এখানে, নামাজ চলছে, চলা অবস্থা বলছে তুই কোটে সেজদা দেবে। বলেন কি অবস্থা? এটা নামাজ হবে? গত রমজান মাসে তারাবি চলছিল, 2 রাকাত করে তারাবি, 1 রাকাতে কারেন্ট চলে গেল, নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে, চলা অবস্থা। বলেন এই নামাজ আমাদের আল্লাহ কবুল করবে? কথা বলেন, করবে কি? আর নামাজ শেখার চেষ্টা আমরা ইমামের কাছে করি না, কিন্তু ইমাম সাহেবরা এরাও জীবনে কোনো মুসল্লি, আপনাদের দেশে ইমাম সাহেব নাই নাকি? আচ্ছা, ইমাম সাহেবরা জীবনে কোন মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, আমার কর্তব্য আপনাকে নামাজ শেখানো, কোরআন শেখানো, তাসবিহ শেখানো, দুরূদ শরীফ শেখানো। ইমাম সাহেবরাও জীবনে বলে না। বলে কি গো? বলে কেন বলে না? কারণ আছে না নাই? কারণ ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমার ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি পাই তারা করবো তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি।